সবাইকে ফিরেলেন আবার আপনাদের খুব প্রিয় চ্যানেল দ্য সিনে লিটারিজে। কিছুদিন ধরে ভিডিওটা দেওয়া হচ্ছে না, 10 দিন মতো হলো। কিন্তু এখন রিসেন্টলি যেই ট্রেলারটা বেরিয়েছে, জোকার 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 2 ফলিয়েদু। ফলিয়েদু হচ্ছে দ্য ম্যাডনেস অফ দ্য টু। এটা একটা স্প্যানিশ টার্ম, কিন্তু এটা ডিরেক্টর টড ফিলিপস এই টার্মটাই রাখতে চেয়েছেন এবং রেখেছেন ফলিয়েদু। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। নাও জোকার রিলেটেড কথা বলবো, ট্রেলার কথা বলবো। আমি দেখেছি বাংলায় অনেক বড় বড় যারা রিভিউ চ্যানেল, তারা আর কি প্রচুর বড় বড় ভিডিও করেছে, ভালো ভিডিও করেছে, দারুণ দারুণ থাম্বনেলে, যে দেখলে পাগল হয়ে যাবেন, দেখলে পাগল হয়ে যাবো, মাথা উড়ে যাচ্ছে, কি করছে, হ্যান করছে, ত্যান করছে। তো অলরেডি প্রচুর প্রচুর রিভিউ চলে এসছে এবং যারা জোকার 2 দেখতে ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই দেখে নিচ্ছে। কিন্তু আমি এই ভিডিওতে শুধু ট্রেলার রিভিউয়ের কথা বলবো না, আমি কিছু ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আমরা বাঙালি দর্শকদের জানা উচিত। বিকজ আমাদের এই চ্যানেলটা বাঙালি দর্শকদেরই ক্যাটার করে ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে বাঙালি দর্শকদের কিছু কিছু পয়েন্ট জানা উচিত। কিন্তু প্রথমে একটু কথা বলে নিই ফলিয়েদুর সম্বন্ধে। ফলিয়েদুর আমরা জোকার যারা দেখেছি 2019-এ টড ফিলিপসের যে সিনেমাটা যখন বেরিয়েছিল, ওয়াকিন ফিনিক্স যেখানে লিড অ্যাক্টর জোকার প্লে করেছে, সেই সিনেমাটা আজ অবধি কত বড় হিট হয়েছে সেটা যদি আমি নাম্বারসে বলতে চাই, তাহলে ওভার 1 বিলিয়ন ইউএসডি ইনকাম করেছে। বিলিয়ন মানে 7,500 কোটি ইউএসডি ইনকাম করেছে ওটা। আর তাছাড়া ওয়াকিন ফিনিক্স তো বেস্ট অ্যাক্টরের জন্য অস্কার পেয়েছিলেন। নাও জোকারে যেটা আমরা দেখেছিলাম, যখন আমরা দেখেছিলাম জোকারকে, সিনেমাটা যখন আমরা হলে গিয়ে দেখেছিলাম, যারা হলে গিয়ে দেখেছি তারা জানি যে প্রথম থেকেই সিনেমাটার একটা ক্লাসিক্যাল ফিলিং ছিল। ইজ এ ভেরি 90 স্টাইল। আস্তে আস্তে স্ক্রিন অত বেশি ভালো নয়, বাজেট খুব কম। ফার্স্ট জোকার ওয়াজ মেড উইথ আ বাজেট অফ 55 মিলিয়ন ইউএসডি, 55 মিলিয়ন ইউএসডিতে করা হয়েছে। এবার সেই জোকার সিনেমাটা পুরোটা দেখার পরে আমরা যখন বেরিয়েছিলাম তখন আমরা মেরে গেছিলাম, পুরো একদম সাইলেন্ট। 5 বছর বাদে, মাঝখানে 5টা বছর ডিরেক্টর কিচ্ছু করেননি, মাইন্ড দ্যাট, কিচ্ছু করেননি। 5 বছর বাদে এই সিনেমা বেরোচ্ছে জোকার 2 ফলিয়েদু, যেখানে আমরা আবার দেখছি যে ওয়াকিন ফিনিক্স লাস্ট যখন জেলে ধরা পড়েছিল, সে জেল থেকে ছাড়া পাচ্ছে এবং এইখানে আছে হার্লে কুইনের সাথে ওনার যে কেমিস্ট্রিটা জোকারের, সেই প্রেমটা, ম্যাডনেস, দুজনেই পাগল, সেই ম্যাডনেসের ভালোবাসাটা পুরোটা আছে। এবং হার্লে কুইনটা করেছে লেডি গাগা। কেন করেছে তার দুটো কারণ। এক হচ্ছে স্টার ইজ বর্ন সিনেমাটা যারা যারা দেখেছেন, ব্র্যাডলি কুপার আর লেডি গাগার, তার মধ্যে খুব সুন্দর একটা অ্যাক্টিং করেছে এবং অ্যাক্টিং করেছেন বলে লেডি গাগাকে কাস্ট করেছে এখানে টড ফিলিপস হার্লে কুইনের রোলে। এবং আরেকটা কারণ হচ্ছে এটা উড বি আ মিউজিক্যাল, যেহেতু দুজন পাগল, তাই জন্য আমি যখন ম্যাডনেসটা দেখাবো তখন গানের মধ্যে দিয়ে, বাজনার মধ্যে দিয়ে সব পুরো ম্যাডনেসটা যাবে। এবারে লালা ল্যান্ড একটা মিউজিক্যাল ছিল, কিন্তু সেটা ছিল কমপ্লিটলি প্রেমের, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি প্রেমের নয়। এইখানে কিন্তু সন্ত্রাস, যেটা জোকার 1-এ যে সন্ত্রাসটা ছিল, সেই সন্ত্রাসটা থাকবে, একটা ভয় থাকবে, একটা অবাক হওয়ার ব্যাপার থাকবে, আর সব থেকে বড় কথা একটা ম্যাজিক থাকবে। নাও জোকার 2-এ যখন ট্রেলার আপনারা দেখেছেন, যারা যারা দেখেছেন তাদেরকে বলি যে প্রত্যেকটা সিন ইটসেলফ ইজ আ পেন্টিং শট। একজন ডিরেক্টর যদি সময় নিয়ে প্রত্যেকটা সিন ভেবে তারপরে সে শ্যুট করে, তাহলে প্রত্যেকটা সিন একটা পেন্টিংয়ের মতো লাগে। ওপর থেকে লাইট ফোকাস হচ্ছে, নিচে জোকার বসে সিগারেট খাচ্ছে, এরম জোকার মুখে নিয়ে সিগারেটটা নিয়ে নাচছে, তারপর দুজন মিলেই লাথি মারছে। সেই আইকনিক পোজে সিঁড়ি দিয়ে নেমেছিল, সেটা তো এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। তো প্রত্যেকটা সিন ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড ইটস এ পেন্টিং ইন ইটসেলফ। লোকে বলে যে এত বেশি মেটিকুলাসলি সিন শর্ট করার কি দরকার, করে দিলে হয়, মানুষ তো খেলো, মানুষ কিছু বোঝে না, দেখিয়ে দিলে হয়। কিন্তু যখন এই সিনগুলো করা হয়েছে, মানুষই কিন্তু সব থেকে বেশি প্রশংসা করছে, নট দ্য ক্রিটিক্স, নট দ্য রিভিউয়ার্স। আমরা খুব কম সংখ্যক, কিন্তু মানুষ যারা সিনেমা ভালোবাসে তারা সব থেকে বেশি প্রশংসা করছে। ট্রেলারের ক্ষেত্রে ওয়ার্নার ব্রাদার্সের রেকর্ড ব্রেকিং ট্রেলার। বারবির পরে, বারবি সব থেকে আগে ছিল, 2 কোটি ভিউজ বোধহয় 2 দিনে। এই সিনেমাটা সেই 2 কোটি ভিউজের রেকর্ডটা ভেঙে দিল। তো প্রচুর ভিউজ হয়েছে এই ট্রেলারে। নাও এবারে আমি যেই কথাগুলো বলতে চাই, সেই কথাগুলো হচ্ছে যে জোকার দেখবেন কি দেখবেন না সেটা কমপ্লিটলি মানুষের নিজের চয়েস। আপনি যারা, বা তুমি যে, বা তুই যে আমার ভিডিওটা দেখছিস, সে তো জোকার দেখার ইচ্ছা হবে কি হবে না, ইটস কমপ্লিটলি আপন ইউ। বাট যে পয়েন্ট দুটো মেনশন করতে হবে, যে আমরা বাংলার যদি স্পেসিফিক করি, বলিউডকে আমি ছেড়ে দিলাম, বলিউড একটা অন্য স্টিগমাতে চলে গেছে, ছেড়ে দিলাম। বাংলার যে ডগমাটা আছে, মানে আমরা কম পয়সা, আমাদের কাছে পয়সা নেই,
আমরা ওই জন্য কম পয়সায় সিনেমা করি, মানুষ বেশি দেখে না, তাই পয়সা আসে না, তাই পয়সা আবার ইনভেস্ট করতে পারি না, অ্যান্ড দিস লুপ গোজ অন। এবারে আমি যদি আজকে ম্যাক্সিমাম যদি দশমের কথা শুনি, দশম বানানো হয়েছে 1.5 কোটি টাকা, দশম ইনকাম করেছে 6 কোটি টাকা, এতে আমরা প্রচণ্ড প্রাউড যে হ্যাঁ সৃজিত মুখার্জির একটা সিনেমা কমার্শিয়ালি দুর্দান্ত সাকসেসফুল হয়েছে, যদিও ভীষণ বোগাস্ট এবং ভীষণ ফ্লড সিনেমা, কিন্তু হ্যাঁ হয়েছে। ভালো জিনিসও আছে যেমনি খারাপ জিনিসও অনেক আছে সিনেমাটায়, কিন্তু 6 কোটি টাকা, 6 কোটি টাকা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক ফর কমার্শিয়াল সাকসেস। এবার যারা আমরা ভাবি বা যারা ডিরেক্টররা বলে যে আমরা ভালো সিনেমা করলে এই দেশের লোক দেখে না, এখানকার লোক বোঝে না, অর্ধেক লোক শুধু এন্টারটেনমেন্ট চায়, কোনো কেউ কোয়ালিটি বোঝে না, কোয়ালিটি দেখতে চায় না, নইলে ঋতুপর্ণ ঘোষ কেন কমার্শিয়ালি সাকসেসফুল হলো না, অনেক রকম অনেক কথা বলছে। এক্ষেত্রে আমি একটা স্ট্যাটস দেখাই আপনাদের, এটা দেখুন। জোকার 1 ইন্ডিয়াতে যখন রিলিজ হয়েছিল, ওপেনিং উইকেন্ডে 23 কোটি টাকা বিজনেস করেছিল ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ায় বলছি 23 কোটি টাকা করেছিল, এবং আলটিমেটলি যদি আপনি দেখতে থাকেন প্রত্যেক উইকে বাড়ছে। লাইফ টাইমে লাস্ট টাইম মানে 5টা উইক রান করেছে এখানে সিনেমাটা 2019-এ, এইখান থেকে অ্যারাউন্ড 67.95 মানে অ্যারাউন্ড 68 crores রেভিনিউ করেছে একা জোকার। এবার আপনি বলতে পারেন এটা ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ, আমরা একটু ইংলিশ দেখলে একটু হেলে যাই নিশ্চয়ই, তাই জন্য আমি 20 কোটি সরিয়ে দিলাম, 47 crores। এটা তো পুরো দেশে হয়েছে, ইউপি বিহারে তো সেরকম দেখেনি, মেইনলি কোথায় দেখেছে 4-5টা স্টেট হয়তো দেখেছে, সেখানে যদি আমি 10 কোটি সরিয়ে দিই, আমি ছেড়েই দিলাম, আমি তার মধ্যে 47 crores মধ্যে হাফ সরিয়ে দিলাম, হাফের বেশি 20 কোটি সরিয়ে দিলাম, 27 কোটি, 20 কোটিও আছে। জোকার দিল্লি বম্বে পরে সব থেকে বেশি চলেছিল কলকাতা শহরে, এবং কলকাতা শহরে আমি যখন নিজে মেনকায় দেখতে গেছিলাম জোকারের লাস্ট যখন সিন উঠে যে এরম করবে রক্তটা নিয়ে, আইকনিক সিন, তারপরে যখন ও হাত তুলে দাঁড়াবে, পুরো সাপোর্টাররা চিয়ার করবে, প্রত্যেকটা মেম্বার্স ইন দ্য হল, যারা ধুমে চিল্লিয়েছিল ঋত্বিক রোশন, যারা জওয়ানে চিল্লিয়েছে শাহরুখ খানের, যারা সালমানের টাইগারে চিল্লায়, তারাই কিন্তু জোকার এই ওয়াকিন ফিনিক্সকে দেখে চিল্লিয়েছে। সো দ্য পিপল আর্নট ডাম্ব, they aren't illiterate, they aren't foolish, they need something that's worth it, worth their time, worth their money. আমার যদি ভালো লাগে জোকার যেই ভাবে ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করতে করতে লাস্টে গিয়ে ওই সিনটা দেখিয়েছে যেখানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, হাত খুলছে যখন জোকার ওয়াকিন ফিনিক্স, প্রত্যেকটা মানুষ চিল্লিয়েছে। সো আমাদের কাছে টাকা নিয়ে আমরা করতে পারি না, দিস ইজ অল বুলশিট। আমরা যদি ভালো সিনেমা করি, আমরা যদি একটা সুপার হিরো মানে সবই ভালো এটা না করে যদি একটা ভালনারেবল ক্যারেক্টারকে নিয়ে করি, একটা ভীষণ ব্রেকেবল ক্যারেক্টার যার অনেক বেশি ফ্লজ আছে, কিন্তু সেই ফ্লজগুলো জাস্টিফাই করি রাদার দ্যান ওয়াচিং অ্যানিমাল অ্যান্ড অন মানে মেগালোম্যানিয়াক থিংস, যদি ওইগুলো আমরা দেখি, একটা মানুষের গল্প বলি, তাহলে মানুষ ভালোবাসে। অ্যান্ড দ্যাটস দ্য প্রুফ অফ জোকার, অ্যান্ড দ্যাট উইল এগেন বি দ্য প্রুফ অফ জোকার 2। জোকার 2 উইল বি বিগার দেন জোকার, আমার যেটা মনে হচ্ছে। ফলিয়ে দুয়োর এই যে ম্যাডনেসটা, এটা আসছে হচ্ছে 4 অক্টোবর 2024, তো অনেক দিন বাকি আছে, তার মধ্যেই 3-4টে হয়তো ট্রেলার বেরোবে। তো যতটুকু আমাদের সিক্স সেন্স বলছে উই আর ইন ফর আ ব্যাং। জোকারটা দেখতে হয়, এবারে জোকার 2টা দেখতে হয়, 5 বছর, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট শেখার। ভালো ডিরেক্টর, যেই ডিরেক্টর টড ফিল্মস হ্যাংওভার পার্ট করেছে, প্রচণ্ড কমার্শিয়ালি সাকসেসফুল, সেই ডিরেক্টরই কিন্তু 5 বছর ওয়েট করে জোকার 2 বানাচ্ছে। যদি ভালো প্লট থাকে, যদি ভালো কাজ করি, তাহলে ডিরেক্টর হ্যাভ টু ওয়ার্ক স্লো বাট আইকনিক কাজ করতে হবে। অক্ষয় কুমারের মতো 1 বছরে 60টা সিনেমা করে বেরিয়ে যাবো, শুধু আমার সেকেন্ড ফ্লোরে, বাড়ির সেকেন্ড ফ্লোরে টাকার ব্যাংক করবো, তার জন্য ওদের পুরো সিনেমাটা না। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় অন্যান্য কন্টেন্ট, কারণ রিভিউ কন্টেন্ট প্রচুর দিচ্ছে, আমি চাই সবসময় যে রিভিউ ছাড়া যদি অন্য কিছু বলতে পারি, ছাড়া যদি সমাজের মধ্যে অ্যাটলিস্ট সিনেমেটিক ওয়ার্ল্ডটা একটু চেঞ্জ আসতে পারে, আমি যতটুকু পারি ইন আওয়ার লোকাল ফিল্ড। দেখা যাক কী হয়, দেখতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যয়কে যদি ফলো করতে চান, ইনস্টা আইডি আই এম প্রত্যয় গাঙ্গুলি, আর এই চ্যানেলের ইনস্টা আইডি হচ্ছে @the Cine Literaries। একটা জরুরি ইম্পর্টেন্ট নোটিফিকেশন, আমরা যেই একটা শর্ট ফিল্ম করেছিলাম, সেই শর্ট ফিল্মটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, এই যে তার পোস্টার। সো থ্যাংক ইউ ফর অল ইউর লাভ। দেখি যদি আস্তে আস্তে হয়, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন, জোকার দেখতে থাকবেন এবং প্রত্যয়কেও দেখতে থাকবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন। নমস্কার।